অপূর্ব, চেনা চেনা স্বাদ। তো কাকিমা, এই মিষ্টি তো সব জায়গায় পাওয়া যায় না। রাজরূপ এনেছে। রাজরূপ এই মিষ্টি নিয়ে এলো? অধীর, আমি চেষ্টা করেছিলাম তোর ছেলেকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে, পারলাম না। তুই একটা ভুল করেছিলি, সেই ভুলের খেসারত বৌঠানকে আজও দিয়ে যেতে হচ্ছে। এখন আবার তোর ছেলেও। বাবা, তুমি এখনো রাজরূপের কথা ভাবছো? হ্যাঁ রে মা, আমি তো ভেবেছিলাম রাজরূপকে পাশে নিয়ে এই ব্যবসাটা সামলাবো, কিন্তু ও যে এমনটা করবে আমি। তুমি বলার আগে থেকেই আমি জানতাম ও ভালো মানুষ না। আমার আগে থেকেই ধারণা ছিল ওর মধ্যে নিশ্চয়ই কোনো একটা গোলমাল আছে। আমার কোনো দিনও ওকে ভালো লাগেনি। না লাবণ্য, আগে থেকে কারো সম্বন্ধে কোনো ধারণা করে নেওয়া ঠিক না। রাজরূপ আমাকে খুবই খুবই আঘাত দিয়েছে, এটা ঠিকই, কিন্তু তবু আমি বলবো যে মানুষ পরিস্থিতির শিকার হয়। ছোটবেলা থেকেই ওকে বাড়িতে নিয়ে আসার কথা আমি যে কখনো ভাবিনি তা নয়, কিন্তু তখন তোর মার অসুখটা নিয়ে এত বিব্রত ছিলাম। তারপর তোর মা তো চলেই গেল। তখন তোদের দুজনকে সামলাতে আমি একেবারে হিমশিম খাচ্ছিলাম। থাক না বাবা, তুমি তো চেষ্টার কোনো ত্রুটি রাখোনি। ছাড়ো সব কথা। কাল তুমি যাচ্ছ তো দিদির বাড়ি? সেই রকমই তো ভেবেছি। ওকে গিয়ে বলো কলেজ ফেরত কাল গিয়েও দেখা করে আসবো। ওরে বাবাই, দিদি তো জানি না যে আমরা আগে ফিরে এসেছি। ও তোমাকে দেখে যা চমকে যাবে না। ঠিক বলেছিস, যা চমকাবে না। প্রত্যেকবার ও আগে আমাদের পিলে চমকে দেয়, এইবার আমরা চান্স পেয়েছি। আমার আর ভাল লাগে না। ধুর, সব দিব্যি ঠিকঠাক রয়েছে, তবুও না কেউ একা গাড়ি চালাতে দেবে না স্কুটার। আবার নতুন ঝামেলা। কিরকম ছিচিট পড়ে গেছে, মাছ চলে আসছে। ওই দেখ, দেখছি তো। চল পেছনে লাগি। আয়, এই গুরুজনের পেছনে লাগা কি ঠিক হবে? কে গুরুজন? ওই যে ওইদিকে দেখ, জয়ন্ত আঙ্কেল ফিরে এসছে। হ্যাঁ, এই এত এত লাফালাফি করিস না, জানিস তো ঈশান আছে। ভালো আছো? হ্যাঁ, ভালো ভালো। অফিস যাওয়া হচ্ছে বোধ হয়। এই তো অফিস। এই যে ঈশান, ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। তোমার সঙ্গে দেখা করার জন্য বুঝলে মনটা একবারে ছটফট করছিল। সেই হাসপাতালে শোয়া দেখে গেছি, খুব দুশ্চিন্তায় ছিলাম বাবা। যাকে অফিসে জয়েন করেছে দেখে ভালো লাগলো। গুড। জয়েন তো করে নিয়েছি, কিন্তু আপনি এত দুশ্চিন্তা করছিলেন, আপনি কি আমাদের কোনো আত্মীয়? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। হ্যাঁ, মানে কিরে,
অফিসে না গিয়ে তোরা এখানে মাথায় দিয়ে দাঁড়িয়ে আছিস? আরে জয়ন্তবাবু এসে গেছেন? কি হলো বললেন না তো? আপনি কে? আমি কিন্তু আপনাকে সত্যিই চিনতে পারিনি। আরে জয়ন্তবাবু এসে গেছেন। আপনি কখন এলেন? এই তো ইয়ে আচ্ছা আলোকবাবু, এটা এটা কি এপ্রিল মাস? না তো, কি যে বলেন, এটা তো নভেম্বর মাস। দেখেন না সকালবেলা কিরকম গা শিরশির করে। আচ্ছা তাহলে ঈশান আমাকে এপ্রিল ফুল করছে কেন? বলছি আমাকে চিনতে পারছে না কি? বাবা, হ্যাঁ? তার মানে তুমি ওনাকে চেনো? চিনি। হ্যাঁ ইয়ে মানে বাবা কবে এলে বাবা? আরে বাবা রে, লতিকা লতিকা ঈশান, লতিকা। লতিকা, এইসব কি হচ্ছে বলুন তো? আমি তো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। জয়ন্তবাবু, আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। বলছি উনি কি লতিকার বাবা? শ্বশুর। আবার মিথ্যে কথা। এবার যদি মায়ের কাছে ধরা পড়ে তাহলে কিন্তু সাংঘাতিক কেস হয়ে যাবে। মনে নেই আগের কি হয়েছিল শিবরামের সাথে? ফিসফিস করে কি কথা বলছিস? যা বলার জোরে বল। জন্যই তো বলছি, আরে আরে বাবা কি শ্বশুর, তা দিয়ে তোর কি? এই তোর আজকে দেরি হয়ে গেছে না? তোর আজকে একটা অফিসে মিটিং ছিল বসের সাথে, ইম্পর্টেন্ট। হ্যাঁ ফার্স্ট হাফে অফিসে অফিস যাও নাও, ধরো আর তাড়াতাড়ি অফিস চলে যাও। লেট করা একদম ভালো না। এক মিনিট, আবার মিনিট। তোমার শ্বশুর আমাকে চিনলেন কি করে? না চিনবার কি আছে? আচ্ছা চেনাটা কি এমন কিছু হাতি ঘোড়া ব্যাপার? চিনতেই পারেন। আমি যখন তোমায় চিনি, আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই 14 গোষ্ঠী তোমায় চিনতে পারে। এত প্রশ্ন কিসের বলো তো? উত্তর দিতে আমার ভালো লাগে না। যাও তো অফিস যাও, জ্বালিও না। হাঁ করে দাঁড়িয়ে আছো কি? আমার 14 গোষ্ঠীর নাম শুনে তারপর অফিস যাবে? যাও অফিস যাও। এই নিয়ে যাও না please। চল অফিস চল। বাবা বলছি ঘরে চলো। হ্যাঁ সেই বলো, তুমি ওনাকে তোমার ঘরে নিয়ে যাও। যান। হ্যাঁ চলো। কি বিপত্তি রে বাবা। আমার চাকরি চলে গেছে মা, আমার চাকরি আর নেই। ওই জয়ন্ত চ্যাটার্জি বিদেশ থেকে ফিরে এসে আমাকে চাকরি থেকে বার করে দিয়েছে। তুমি খুশি হয়েছো এটাতে? তুমি খুশি হয়েছো? তুমি ভয় পাও জয়ন্ত চ্যাটার্জি, ওই কাওয়ারটাকে? কি বলেছে জানো উনি বলেছে আমার বাবা নাকি টাকা নয় ছয় করতে গিয়ে ধরা পড়েছিল, আর জেল হওয়ার ভয়ে সে সুইসাইড করে। এটা সত্যি? এটা সত্যি না। ছাড়বো না আমি জয়ন্ত চ্যাটার্জিকে, কিছুতেই না।